নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে মার্চ মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগ বা প্রলয় বলতে পারেন। শিলাবৃষ্টির সাথে সাথেও ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোন কোন জেলায় ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে, সবকিছুই আপনাদেরকে প্রতিবেদনে জানাবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আজকে যেটা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে উপগ্রহ চিত্র। কাল সন্ধ্যে থেকে ব্যাপক দুর্যোগে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগ আমরা সত্যিই লক্ষ্য করতে পারছি। আর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আমরা রেডারে দেখতে পাবো। তো বন্ধুরা, আমরা যদি উপগ্রহ চিত্র যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে, দেখুন এই যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে দেখুন এই যে কৃষ্ণনগর, তারপরে হচ্ছে বহরমপুর, স্যালার, তেহট্ট, তারপরে আপনার দেখুন ভাটপাড়া, চন্দ্রকোনা, কলকাতা, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কিন্তু এর পরবর্তী যে ঝড়টা আসছে সেটা কিন্তু আরো ভয়ঙ্কর ঝড়। এর উপর দিয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটা দেখতে পাচ্ছেন, এই পশ্চিমী ঝঞ্ঝা আসতে এখানে আপনারা ঝাড়খণ্ড যখন ক্রস করবে তখন সেটা আরো শক্তিশালী হবে। আমি আপনাদেরকে আবারও একটু বিস্তারিত জানাই। দেখুন এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা, এটা কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। পরবর্তী সময় উত্তরবঙ্গের দিকেও হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি ঝড় হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, মেমুরি, পুরুলিয়া, আবার হচ্ছে পিটুলি, কাটোয়া, দেবাগ্রাম, পলাশী, সালার, বহরমপুর, এদিকে ধুলিয়ান, তারপরে এদিকে মালদার কাছাকাছি। তাহলে এই যে একটা রেখা আমরা দেখতে পাচ্ছি, এই রেখার মধ্যেই কিন্তু ভারী ঝড় বৃষ্টি হবে আগামী কিছু ঘন্টার মধ্যে। কালবৈশাখী হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের এইসব অঞ্চলে, দেবাগ্রাম থেকে তেহট্ট, আর হচ্ছে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর। এই করিমপুরও কিন্তু আর আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, 2 থেকে 3 ঘন্টা বলবো না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টির সাথে সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি, এবং বহরমপুরের কাছাকাছি শিলাবৃষ্টি, বেলডাঙ্গার কাছাকাছি শিলাবৃষ্টি, তেহট্টতে শিলাবৃষ্টি, কৃষ্ণনগরে হালকা শিলাবৃষ্টি, শান্তিপুরেও কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো অবশ্যই আমরা দেখলাম যে এই অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি আসছে। এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা আস্তে 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 পাস করবে। আর যখন পাস করবে সেটা কিন্তু আরো সেখানে জলীয় বাষ্প কিন্তু আপনার আরো সংগ্রহ করবে, সেখান থেকে আরো কিন্তু ভারী মেঘ উৎপন্ন হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখলাম উপগ্রহ চিত্র। এবার বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, যেটা মেন একটা আপডেট, সেটা আমরা তুলে ধরছি আপনাদের কাছে। দেখুন সেটা হচ্ছে বেলা বাড়তে দুপুর যখন 1টা, তখন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। জামশেদপুর, ধানবাদ, দেওঘর, আর হচ্ছে আপনার খড়গপুর, কলকাতার বর্ধমানের বোলপুর, স্যালার, সাঁইথিয়া, তেহট্ট, বহরমপুর, দুমকা, আর দেওঘর, আর ভাগলপুর, আর হচ্ছে আপনার খড়গপুরেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। কলকাতা, খুলনা, ফেনী, আগরতলা, ঢাকাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, যখন বেলা 4টা বাজবে, মানে বিকাল 4টা, তখন এই মেঘ আরও ভারী হবে। তখন এর জন্য রেড অ্যালার্ট জারি হচ্ছে। সেটা হচ্ছে আপনার এই যে পান্ডুয়া থেকে শুরু করে কল্যাণী, ভাটপাড়া থেকে শুরু করে নিয়াজাত বলে একটা কোনো জায়গা রয়েছে, ক্যানিং পর্যন্ত। আর বাংলাদেশের হচ্ছে কালীগঞ্জ, আর এদিকে খুলনা, এইসব অঞ্চলে রেড অ্যালার্ট। শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট, কৃষ্ণনগরে রেড অ্যালার্ট, বোলপুর, স্যালার, সাঁইথিয়া। ঝড়ের গতিবেগ 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। কলকাতার দিকেও ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে একাধিক জেলাতেই অতি ভারী বৃষ্টি থাকবে আজকে। বাংলাদেশের সমস্ত জেলাতেই, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, দিনহাটা, এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। বজ্রঝড় যেটা থাকবে সেটা কিন্তু আমরা 4টার দিকে পাবো, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে এই জেলাগুলোতে।
দক্ষিণবঙ্গের কুটুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, হাবড়া, বগনান, বেলদা, শান্তিপুর, কৃষ্ণনগর, তেহট্ট, সালার, বেলডাঙ্গা, ধানবাদ, তারপর আসানসোল, বোলপুর, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে এদিকে সমস্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্ট, বহরমপুর, মালদা সমস্ত অঞ্চলে আজকে বৃষ্টিপাত থাকবে। আর উপকূলবর্তী এলাকায় সমস্ত এলাকা বারুইপুর থেকে শুরু কালীগঞ্জ, বাংলাদেশের মোগলা, এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি, বরিশালে বৃষ্টি থাকবে, ফেনীতে বৃষ্টি থাকবে, তারপরে এদিকে আপনার বাংলাদেশের সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গে তো আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কী হয়। কিন্তু উত্তরবঙ্গে আপডেটটা একটু পরিবর্তন হয়েছে, উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই হয়েছে, কমছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। তো আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা অ্যালার্ট করে দিচ্ছি বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা দুপুর 12টা থেকে সাবধান থাকবেন। ইতিমধ্যে আমি যখন আপনাদেরকে ভিডিওটা করছি তখনও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বৃহস্পতিবার, শুক্রবার, 4 তারিখ, 5 তারিখের পর থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত আসবে বন্ধুরা, যেটা আমরা মনে করছি, যেটা আপডেট দেখতে পাচ্ছি। 6 তারিখের পর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে। 6 তারিখ, 7 তারিখ দেখে নিচ্ছি। হ্যাঁ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 8 তারিখের দিকে একটু বৃষ্টিপাতটা বেশি থাকবে। 8 তারিখ, 9 তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে নতুন। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে বৃষ্টি হবে। মানে পরের মাসে এপ্রিলেও কিন্তু দুর্যোগ যে একবারে চলে যাবে সেটা না, বৃষ্টি থাকবে, নিম্নচাপ থাকবে, একটা নিম্নচাপ আসবে বা ঘূর্ণবর্ত বলতে পারেন। পশ্চিমী ঝঞ্ঝার মানে পশ্চিমী ঝঞ্ঝার সাথে সাথেই ঘূর্ণবর্ত থাকবে। এর প্রভাবে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু এই দুর্যোগগুলো কাটবে। তখন কিন্তু একটা গরমের স্পেল থাকবে, তার মধ্যে আবার বৃষ্টিও থাকবে। তো এবার কিন্তু বৃষ্টি যে একবারে মানে 15 দিন থাকবে না, 20 দিন থাকবে না, এরকম থাকবে না। এবার মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ঝড় বৃষ্টিটা কিন্তু 1-2 দিন পর পরই হবে। সমস্ত অঞ্চলে তাপমাত্রা বাড়বে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু কমবে। তো আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে, শক্তিশালী ঝড় বৃষ্টি। এখনও ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় হচ্ছে অবশ্যই আপনাদের জানান যারা দেখছেন। আর পরবর্তী যে ঝড় বৃষ্টি আসবে সেটা হচ্ছে বিকেল 4টার সময় ব্যাপক কিন্তু মেঘ ওঠার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো সাবধান থাকবেন, আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক দুর্যোগ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আজকের মতন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।